মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এইদিকে নর্থ ব্লক, এইদিকে সাউথ ব্লক, এইদিকে পিএম অফিস, ডান হাতে রাষ্ট্রপতি ভবন। আমরা এসেছি যদি কিছু করতে পারি यूनिटी বলবো, আর ইউনিটি सपोर्ट करो। আপনারা हम सब की ताकत है। কিন্তু আসলে কিছু হবে না, সবাই ঘরে বসে গেছে, পড়তে বসে গেছে। सत्य में চাকরিটা চাই, আমারও তো চাকরিটা চাই, नौकरी तो हमको चाहिए। हमारा बहुत लोन है, बाल बच्चा है, ছোট বাচ্চা আছে, মা আছে অসুস্থ। एजुकेशन তো আমরা আজকে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে আর আমাদের বাচ্চা কাচ্চা কোথায় চলে যাবে, আবার পরীক্ষা, এটা মেনে নেওয়া যায়? ঠিক আছে, আমরা এসেছি, আজকে আমরা অনুমতি পেয়েছি অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। আমরা যে কটা কনসার্ন মিনিস্ট্রি আপনাদের বললাম আলোচনার হোক, তারপরে বলবো। এখন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এডুকেশন মিনিস্ট্রি অ্যান্ড পিএমও, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চলে তো এসেছি, দেখা যাক কিছুক্ষণ পরে। सुमन विश्वास इतना आप लोगों पे, आप लोगों के लिए इतना हेल्प सपोर्ट कर रहा है, तो आप लोगों को भी इसमें सपोर्ट करना चाहिए। सुमन का वो यहाँ तक पहुँचा है आपके केस को लेके, आप लोगों के लिए सिर्फ। आप रो मत, रोने से कुछ नहीं होगा। সুমন বিশ্বাস ভাইয়া, আমরা অ্যাকচুয়ালি ম্যামের সাহায্যে, এই সহযোগিতার জন্য আমরা এখানে আসতে পেরেছি, এবং সত্যিকারে আমাদের তো চাকরিটা গেছে, উনিও সহানুভূতিশীল, এবং আমরা যারা চাকরিহারা আছি সবাই যদি আমরা এই জায়গা থেকে যা বার্তা পাবো সেই বার্তা অনুযায়ী কিংবা আমাদের পরবর্তী যা পদক্ষেপ থাকবে সেখানে আপনারা সহযোগিতা করবেন, আমাদের সাপোর্ট করবেন, এইটুকু আপনাদের কাছে আমি আশা রাখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এসছি যখন কথা বলবো, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, তো সেই জায়গা থেকে আমরা পেয়েছি আমরা, এবং সেটা ম্যাডামের জন্যই আমরা পেয়েছি। তো সেক্ষেত্রে আমরা কথা বলে কী রেজাল্ট পাই সেটার জন্য আমরা এখন ওয়েট করে আছি। কারণ এটা হতে পারে না, কারণ এটা তো হতে পারে না, আমরা তো ন্যায় বিচারছি, আমরা কোনো অন্যায় করিনি, তো সেক্ষেত্রে আমরা কেন বঞ্চিত হবো? তো এক্ষেত্রে যে আমাদের ফিউচার জেনারেশন, ভবিষ্যতে আমাদের ছেলেপুলে আছে, তাদের পড়াশোনা আছে, মা বাবা আছেন, এবং আমাদের লোন আছে, তাদের চিকিৎসা ব্যবস্থা। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার এখন 48 বছর বয়স হয়ে গেল, আমি চিকিৎসা দরকার, আমার মায়ের ওষুধ লাগে, আমরা কোথা থেকে? जो एजुकेशन आपने लिया वो अपने बच्चों को दे सकते हैं आज की डेट में आप लोग? বিচার ব্যবস্থার কাছে আমরা এইটুকু করতে পারি, যার জন্য আমরা এসেছি এখানে। যে প্রশ্ন ম্যাডাম করলেন যে ऐसा तो नहीं होगा, क्योंकि बोलिए, आप बोलिए अपने लैंग्वेज में। আমার চাকরি চলে যাওয়ার সাথে সাথে আমার একটা পরিবারের যে উপরে যে টেনশন এবং তার সঙ্গে সঙ্গে যে আর্থিক ক্ষতি বা যে দীর্ঘ লোন, আসলে তো আমাদের কিছু ছিল না, সেই দীর্ঘ যে লোন, তারপরে যে ক্যাজুয়ালিটি, এর ফলে আমাদের পরিবারগুলো একেবারে রসাতলে চলে যাবে। বাচ্চাগুলোকে আমরা কি খেতে দেবো, কি শেখাবো, কি পড়বো? আমরা আদৌ এত লড়াই করার পর আমরা আদৌ जो एजुकेशन आप लोगों ने लिया वो अपने बच्चे को आज की डेट में आप दे पाएंगे? नहीं दे पाएंगे, क्योंकि কেন দিতে পারবো না তার কারণটাই হচ্ছে তো এখানে আমরা তো চাকরি করছিলাম, একটা ভাবে জীবনযাপন চলছিল, হঠাৎ করে একেবারে শূন্য, না পারবো রাজমিস্ত্রি কাজে যেতে, না পারবো, ফলে এই যে শিক্ষক, একজন শিক্ষকের যে সম্মান, সেইটা একেবারে সমাজের চোখে একেবারে মেলাইন করে দেওয়ার যে একটা রাষ্ট্রযন্ত্রের মানে এটা কি করে হতে পারে? একটা নির্বাচিত সরকার, তিনি তার চাকরি চুরির দুর্নীতির দায় মোছার জন্য তিনি পরীক্ষা নিচ্ছেন, তা আবার আইন ব্যবস্থাকে ব্যবহার করে, এটা কি করে মেনে নেওয়া যায়? আমরা আজকে এসেছি। अब सत्य में क्या होगा विष्णु भैया? সত্য সত্যই থাকে, আমরা মনে করি সত্যই জিতবে শেষ পর্যন্ত। सत्य में সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, সত্যই শেষ পর্যন্ত, এটা আমরা বিশ্বাস করি, সত্যমেব জয়তে। আমরা পড়ে এসেছি আমরা, এবং হবে। प्लीज सपोर्ट कीजिए आप सुमन भैया को। একসাথে আপনারা লড়াইয়ে অংশগ্রহণ করুন। এত সহজে হার মেনে যাওয়ার জন্য কোনো বাঙালির জন্ম হয় না, এইটুকু আমি বলতে পারি। এত সহজে হার মেনে যাওয়ার জন্য আপনাদের কি জন্ম হয়েছে? 10 বছর পর, তখন আমরা ছাত্র ছিলাম, আবার পরীক্ষা কেন? আদর্শের সাথে কম্প্রোমাইজ নয়, কম্প্রোমাইজ করবেন না, আগামী জেনারেশন শেষ হয়ে যাবে। कितने मुश्किल से यहाँ का मिला हमें। প্রত্যেকটা ছেলের স্বপ্ন সারা জীবন পড়াশোনা করে তার একটা প্রতিষ্ঠিত হয়ে বলে এসেছিল, সব চুরমার হয়ে যাবে, দেশে আইন ব্যবস্থা বলে কিছু থাকবে না। আমরা বিশ্বাস কার উপরে রাখবো? আমাদের তো বিশ্বাস রাখতেই হবে, যার জন্যই আমাদের এখানে আসা।
ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার। আপনারা লড়াইয়ে থাকুন, হার মানবেন না এত সহজে, বাঙালি এত সহজে হার মানবেন না। আমারও কিন্তু চাকরিটা চাই, তাহলে আপনারা যারা বই করছেন, আমি এখন এখানে কেন ঘুরছি এবং বুঝতে হবে। পরিশেষে আমাদের যে ম্যাডাম সাহায্য করেছেন ওনাকে অনেক ধন্যবাদ জানাবো, আর না হলে আমরা এই জায়গায় থ্যাংক ইউ ম্যাডাম আসতে পারতাম না। স্পেশালি